হ্যালো ফ্রেন্ডস, দেখো এটা স্টিম ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছে টয় ট্রেনকে। দারুণ। পাহাড়ে এখন অফ সিজন, বর্ষাকালে এসছি আর সুন্দর একটা ঝর্ণাকে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে দার্জিলিংয়ের গ্লিনারির বারান্দাটা, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে ভালো দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে ভানু ভবন দার্জিলিংয়ের, এটাই হচ্ছে প্রধান গেট, আর এটাই হচ্ছে ম্যাল চলে গেল। আর আমার যে হোটেলটা কালিকা, আমি এই দিক থেকে নেমে যাব, আর এই দিক থেকে জুয়ের দিকে যাচ্ছে। এখান থেকে সোজা যাব কালিকা হোটেল। চলুন। এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের কালিকা হোটেলের সামনে। এই কালিকা হোটেল আমি 2 বছর আগে করেছি, আমার ব্লগ আছে, আপনারা দেখে নিতে পারেন। আজকে 2025-এ আমি আবার ব্লগ করছি। কালিকার রেনোভেট করেছে, সুন্দর করে সাজিয়েছে এই হোটেলটা, লাক্সারি হোটেল। দেখুন, গাড়ি চলে আসে, গাড়ি নিয়ে আপনারা আসতে পারেন। এই যে গাড়ি পার্কিং এখানে করে দেবেন, জেনারেটরের ব্যবস্থা আছে। হোটেল কালিকা, এই যে প্রপার্টিটা ম্যাল জাস্ট এখান থেকে হেঁটে 3 মিনিট, বয়স্কদের ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম। এটাই হচ্ছে কালিকা হোটেলের মেন এন্ট্রেন্স। গাড়ি পার্কিং, গাড়ি নিয়ে আসলে আপনারা এই জায়গাটা গেট খুলে দেবে এনাদের পার্সোনাল, এখানে আপনারা গাড়ি রাখতে পারেন। বাইক মানে 2 হুইলার, 4 হুইলার, 4 চাকাও আপনারা নিয়ে আসতে পারেন। ওই যে দেখতেই পাচ্ছেন গাড়ি, কোনো সমস্যা হবে না। আপনারা এনজিপি শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আপনারা এই হোটেলে চলে আসতে পারেন। গাড়ি কিন্তু ডাইরেক্ট চলে আসবে এই হোটেল কালিকাতে। আর এটাই হচ্ছে কালিকা। আজকে 10th জুলাই, ওই যে লাইট জ্বলছে, হোটেলের বোর্ডটা দেখতে পাচ্ছেন। আমি রুম দেখাবো, এখানে আজকে আমি থাকবো, 1 নাইট স্টে করবো, আর পুরো রুম ট্যুরটা আপনাদের করাবো, রুমের ভিউ আমি দেবো। চলুন ভেতরে যাওয়া যাক। এই যে এই হচ্ছে সুন্দর একটা রিসেপশন, সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা। আপনারা বুকিং করে আসতে পারেন, আর না হলে ফোন করে নেবেন। এখানের ম্যানেজার বাবু সেই পুরনো দিনের চ্যাটার্জি দা, উনি বাড়িতে গেছেন, কিন্তু ওনার নাম্বার আমি দিয়ে দেবো। এখন যারা আছে তাদের নাম্বারও দিয়ে দেবো, আলাপ করিয়ে দেবো। এটাই হচ্ছে হোটেল কালিকার রিসেপশন। চলো, আমাকে যেই রুমটাতে আমি থাকবো আগে সেই রুমটা আমাকে দেখাও। ভাই, তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আমি থাকবো তো গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে টোটাল কটা রুম আছে? গ্রাউন্ড ফ্লোরে টোটাল 5টা আছে। কত নম্বর রুম? 9 নম্বর। এখানে কি লেখা আছে? আচ্ছা, এই হচ্ছে রুম আমাকে থাকার জন্য। আমি অন্য রুমগুলো আপনাদের আমি দেখাবো। সুন্দর একটা বড় বেড, ডাবল বেড, দেখুন। এত অল্প পয়সায় এত ভালো রুম, আর ভালো জায়গায়, একদম মেলের কাছে। ঠিক আছে, ছোট্ট টয়লেটটা কিন্তু খুব ভালো, ওয়েস্টার্ন কোমোড। এই যে গিজার অন করা আছে, লাইট, একটা ঠান্ডা, একটা গরম জল, বেসিন, একটা মিরর দেওয়া আছে, সুন্দর একটা ওয়েস্ট বক্স আছে, এটা ওয়ার্ড্রপ। এই যে কম্বল দেওয়া আছে, হ্যাঙ্গার দেওয়া আছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। এইদিকে জানালা আছে। যাই হোক, ছোট্ট রুম, ইন্টারকম টেলিফোন দেখতে পাচ্ছি, ওখানে জগ, গ্লাস, একটা আয়না লাগানো আছে, মিরর মানে সাজুগুজু করার জন্য, কেটল আছে, টি কেটল, টিভি আছে। এই তো ছোট্টর মধ্যে ঠিক আছে। এটা কত নম্বর? 106। এটা কত বেড? এটা ডাবল বেড, ভালো বড় আছে রুম। আমি এদের থেকে জানতে পারলাম পুজোর বুকিং কিন্তু অলরেডি এই কালিকা হোটেলে শুরু হয়ে গেছে 2025-এর। তো আপনারা দেখুন, কথা বলে নেবেন, ফোন নাম্বার আমি দিয়ে দেবো।
পুরো ভিডিওটা দেখুন, জানতে পারবেন এই রুমটারও ভাড়া কত। 3 জন আরামসে থাকতে পারবেন। এটা একটা ডাবল বেডরুম। আচ্ছা, এটা গ্রাউন্ড ফ্লোরে। এই যে আমি এই রুমটাতে থাকছি। আমার রুমটা কত নম্বর ভুলে যাই বারবার। 109। আর এটা হচ্ছে 12 নম্বর রুম। এটা 112। আচ্ছা, 112। শুধু 12 লেখা কেন? 12 লেখা? হ্যাঁ, কিন্তু 112ই বলে। আচ্ছা, 112 বলো। ওটাকে চার রুম বলে এখন। এটা ক বেডের? এটা তো 3 বেড দেখতে পাচ্ছি। হ্যাঁ, 3 বেড। এটা মানে একটা বাচ্চা নিয়ে 4 জন থাকতে পারবে আরামসে। আরামসে 4 জন থাকতে পারবেন। দেখুন, এই হোটেল কালিকাতে গ্রাউন্ড ফ্লোরে 112 নম্বর রুম। দেখো, পুরো 8 ইঞ্চি ম্যাট্রেস। 8 ইঞ্চি ম্যাট্রেস আছে, কম্বল ব্ল্যাঙ্কেট আছে, বালিশ দেওয়া আছে, কুশন দেওয়া আছে, ইন্টারকম টেলিফোন। লাইটের কাজ দেখো, লাইট কি সুন্দর ডেকোরেশন করা। এত বড় একটা মিরার লাগানো, সিনারি, ওইদিকে পর্দা, জানালা, এইদিকেও সাজুগুজু করার জন্য একটা ড্রেসিং টেবিল, এইদিকে টয়লেট, এইখানে সোফা আছে ছোট ছোট, হাওয়াই চপ্পল আছে ওয়াশরুমে যাওয়ার জন্য, ব্যবহার করার জন্য। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ আছে, এই যে কম্বল, হ্যাঙ্গার, জগ দিয়েছে, গ্লাস দিয়েছে, ভালো। এখানে একজন শুয়ে পড়লো, এখানে 3 জন একটা বাচ্চা নিয়ে, মানে 4 জন থাকতেই পারবে। অ্যাকচুয়ালি 3 বেড এই রুমটা। আর পুরো হোটেলটাতে সিসিটিভি ক্যামেরা কিন্তু আছে, ওয়াইফাই 24 আওয়ার্স, এইসব ফেসিলিটিসগুলো তোমরা পাবে। আর এইবার যাব ফার্স্ট ফ্লোর। এটা কত নম্বর রুম? এটা 4 বেডের। এটা 4 বেড। ওরে বাপরে বাপ, বিশাল রুম। কার্পেট পাতা আছে, সোফা আছে, টিভি আছে, লাইট খুব সুন্দর, লাইট আলোটাও খুব ভালো। একটা টি টেবিল আছে, জগ দেওয়া, গ্লাস, টি কেটল, দুটো বড় বড় ডাবল বেড, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, সুন্দর, ইন্টারকম টেলিফোন, ভালো। এটা 4 বেড, তাই তো? 4 বেড। 5 জন থাকতে পারবে আরামসে। 5 জন 6 জনও ঢুকে যাবে। 6 জনও থাকবে, অ্যালাউ করবে তো? এলাও তো মানে 4 জন। আচ্ছা, শোনো শোনো ভাই, এটার ভাড়া কত? এটা ওই তো সিজন টাইমে 4,500। সিজনে হচ্ছে 4,500। এখন 2500। এখন 2500 অফ সিজনে। পুরো অফ টাইম তো। অফ টাইম, মনসুন অফ। খাওয়া দাওয়া ছাড়া। খাওয়া দাওয়া অনেক লাগে। এই রুমটাতে আমি ছিলাম, হ্যাঁ, এটা ঠিক আছে। এইটাতে আমার ব্লগ আছে, দেখুন এই যে এই রুমটাতে আমি থেকে গেছি 2 বছর আগে, আমার ফ্যামিলিকে নিয়ে এসেছিলাম। এখন কাজ হয়েছে এই রুমে, ম্যাট্রেস চেঞ্জ হয়েছে। ম্যাট্রেস কিন্তু খুব বড়, 8 ইঞ্চি করে ম্যাট্রেস দেওয়া, ব্ল্যাঙ্কেট, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ইন্টারকম টেলিফোন, লাইট দেখুন কতগুলো লাইট। ও, এটা ছিল না, এটা বেড়েছে তাহলে। একটা বেড বেড়েছে নাকি? ছিল না? না, ছিল না, একটাই বেড ছিল, আমরা 3 জন শুয়েছিলাম। ভালো। এই রুমটাতে কয়জন থাকবে? 3 জন। বাচ্চা নিয়ে 4 জন। ওয়াশরুমটা তো আমি জানি, আমি ব্যবহার করেছি, বড় ওয়াশরুম। ছাদ থেকে এবার আপনাদের ভিউটা আমি দেখাবো, যেহেতু এই হোটেলে কিন্তু ভিউ পাবেন না, কাঞ্চনজঙ্ঘা ভিউ, মাউন্টেন ভিউ কিছুই পাবেন না। থাকতে পারবেন আরামসে, একদম কাছে মেল। এই যে ভানুভবন দেখা যাচ্ছে, ভানুভবনের পরেই মেল, জাস্ট 4 মিনিট হেঁটে। এইবার এই এদের ছাদ থেকে আমি দেখাচ্ছি ভিউটা, দেখুন কি সুন্দর কালিকা হোটেলের। এই ছাদ কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, মানে এসে আপনারা। আচ্ছা, ভানুভবনটা পুরো দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। আর ভানুভবনের পাশেই তো মেল। ওই যে একটু একটু দেখা যাচ্ছে মাউন্টেন ভিউ, এটা চিড়িয়াখানার দিকে।
যারা আসবে তোমার এই হোটেলে থাকবে তারা তো ছাদের কি এরকম কোনো টাইম আছে যে ছাদে সবসময় ওঠা যাবে না? একটু ভিউ চাই তো অনেকে? না না কোনো অসুবিধা নাই, শুধু আমাদের মানে কাপড় উপর ধোয়া এলাও নেই। নেই, ওটা তো জলে ওয়াশিং করা যাবে না। এখানে আসে বসুক, কোনো বসুক, টেবিল চেয়ার লাগানো থাকে। ব্রেকফাস্ট কি খেতে পারে? খেতে পারে, ব্রেকফাস্ট খেতে পারবে? বাহ, খুব ভালো। চা কফি, কোনো বার্থডে পার্টি হলো, কিছু ডেকোরেশন করে সাজিয়ে ঠাজিয়ে বার্থডে সেলিব্রেট করা হলো, সেটাও করা যাবে। এটা হচ্ছে কালিকা হোটেলের ছাদ থেকে আপনাদের ভিউটা দেখিয়ে দিলাম। যেহেতু এই হোটেলের ভিউটা নেই, হোটেল কিন্তু খুব ভালো, লাক্সারি হোটেল। দেখেছেন আপনারা, টিপটাপ সাজানো গোছানো হোটেল, আর সব থেকে বড় কথা মেলের একদম কাছে। আচ্ছা, রাজভবন। আচ্ছা, এই হোটেল কালিকার রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। যেই রেস্টুরেন্টে এসে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, আপনারা লাঞ্চ করতে পারেন, ডিনার করতে পারেন, আবার রুম সার্ভিসও দিয়ে দেওয়া হয়। এই যে কিচেনটা হচ্ছে এখানে, ওনাদের নিজেদেরই কিচেন আছে, খুব ভালো। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ব্লগ অনেকটাই করে ফেলেছি এই হোটেলের, আরও কিছু বাকি আছে। যাই হোক, এখন লাঞ্চ করতে চলে এসেছি এদের রেস্টুরেন্টে। তো ডিমের কষা আর ডাল ভাজা দিয়ে লাঞ্চ করলাম। বাঙালি খাবার, কিন্তু বাঙালি কুক, খাবার দাবার কিন্তু ভালো টেস্ট। এই রুমটাই আমাকে দিয়েছে, এটা গ্রাউন্ড ফ্লোরের 109 নম্বর রুম। ছোট হলেও খুব সুন্দর, এনাদের প্রত্যেকটা রুম কিন্তু ভালো। এই রুমটাতেই আমি থাকবো, আমাকে দিয়েছে। এটা এখন অফ সিজনে হচ্ছে 1200 টাকা রেট। 2জন 3জনও থাকা যায়। ছোট্ট রুমটা কিন্তু খুব সাজানো গুছানো। এই যে দাদা, এখন চ্যাটার্জি বাবু নেই, দাদা আছে। দাদা, তোমার নাম কি? আমার নাম চন্দন সিনহা। চন্দন সিনহা, খুব ভালো। আমি তো তোমাদের ব্লগ করে গেছি, তোমরা জেনেও গেছো। আমি চিরঞ্জীব দা। রিনোভেট করেছে এই 2 বছরের মধ্যে? 2-3 মাসই হলো করা হয়েছে। সেই সব রুমগুলো তুমি আমাকে দেখাবে। আর যেই রুমটাতে আমি থাকবো আজকে, যে রুমটা 109। আচ্ছা, 109 নম্বর রুম। এখন আমার ভাড়া কত? 1200 টাকা। এখনকার টাইমে 1200 টাকা অফ সিজনে। ওটাই সিজন চালু হচ্ছে মোটামুটি 15 মার্চ থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, মে জুন মাসে 2500 টাকা করে বিক্রি হয়। ওটা 2500 টাকা। যেই রুমটাতে আজকে আমি থাকবো। ট্রিপল বেডগুলো 3500 প্লাস জিএসটি লাগে। 4 বেডটা আছে 4500 প্লাস জিএসটি। আচ্ছা, আর ফুডিং লজিং নিয়ে যদি ধরো কেউ ফুডিং লজিং আপনি এদিকে 3500, আর 3 জনে একটা রুমে থাকলে 500 টাকা করে এক্সট্রা 3 টাইমে খাবারের জন্য, মানে 5000, 1666 টাকা করে পার হেড পড়ছে। সিজনের রেট 1666 টাকা করে। এর মধ্যে পাচ্ছি হচ্ছে আমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্সও পাচ্ছি। আর তোমাদের রেস্টুরেন্ট আছে, প্লাস রুম সার্ভিসও হয়ে যায়, বাঙালি খাবার আছে। আচ্ছা, আর জলটা ওই গিজারের টাইমটা কখন থাকবে? আমাদের এখন 24 ঘন্টা হয়ে গেছে। 24 ঘন্টা হয়ে গেছে। ওরে বাপরে বাপ! দেখো ফ্রেন্ডস, তোমরা দেখো, এই কালিকা হোটেল 2025, আজকে 10 জুলাই। এই দাদা ভাই আমাকে বলছে গিজার কিন্তু 24 ঘন্টা হয়ে গেছে। ওয়াইফাই আছে, এদিকে আপনার টিভি আছে, রুমে লাগানো আছে। আচ্ছা, খুব ভালো। রুম সার্ভিস আছে, যা লাগবে। ঠিক আছে, সুন্দর। রুম শুধু একটাই প্রবলেম, ভিউ নেই। কিন্তু লোকেশন একদম পারফেক্ট। মানে রাত্রি 8টা-9টা অবধি মেলে কাটিয়ে তুমি হোটেলে অনায়াসেই ঢুকে যেতে পারো। আবার ভোরবেলা 4টের সময় অন্ধকার থাকতে এই হোটেল থেকে বেরিয়ে মেলেও যেতে পারো। ভিউ নেই, কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু এই হোটেল থেকে তোমরা পাবে না। হ্যাঁ, এটাই কালিকা হোটেলের ভিজিটিং কার্ড। তোমরা স্টপ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন পুরো ক্লান্ত শরীর, ব্লগ করে এসছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা। অর্ডার করে দিয়ে গেছিলাম 8টার সময় ডিনারটা, রুটি, চিকেন আর ডিমের অমলেট। খাবার কিন্তু ভীষণ টেস্ট এদের। বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। আর দেখো, এটা হচ্ছে রয়্যাল রাইড। এখান থেকে মোটরসাইকেল, স্কুটি তোমরা ভাড়া নিতে পারো। ফোন নাম্বার দেওয়া